হাদি ভাইয়ের মতো আমি আসলে অন্য কাউকে দেখি না। মানুষ হিসাবে এতটা সহজ, এতটা সরল, এতটা সততার অধিকারী বিশেষ করে এই জামানায় বিরল। জীবন দেশে তার সত্য প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে আরো অনেক হাদি তৈরি হোক। বাংলাদেশের জনগণের জন্য জীবন দেশে তার সত্য প্রতিষ্ঠা করার জন্য কবর আত্মার উদ্দেশ্যে কিছু মাগফিরাত কামনা করতে আছে। হাদি তো আমরা আগে কোনো পরিচিত, আমরা রাজনৈতিক কাজের ভিতরে পরিচিত ছিল না, কিন্তু তার যে ওই যে বক্তব্যগুলো ছিল এটা মানে আমাদের বাঙালি জাতির জন্য খুব প্রয়োজনীয় বক্তব্য ছিল এবং ন্যায় প্রতিষ্ঠার বক্তব্য ছিল। সত্য কথা একবার মানুষ বুঝে গেলে লোক জন্মাতে অসুবিধা হয় না, লোক জন্মায় যায়। সত্য কথা কেউ ঠেকে রাখতে পারে না। হাদি ভাইয়ের মতো আমি আসলে অন্য কাউকে দেখি না। যদিও হাসনাত আব্দুল্লাহ আছে, অনেক ভাই আছে, তারা তাদের সহপাঠী আর কি, কিন্তু হাদি ভাই যেমন কথা বলতো দেশের প্রতি, দেশের বিরুদ্ধে যারা ছিল তাদের প্রতি যেমন কথা বলতো, সবসময় তিনি ছিলেন একদম বিদ্রোহ টাইপের। তো হাদি ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে, সেই জন্য আমরা সবাই অনেক আপসেট এটা নিয়ে। তো ওনার ভিডিও আমরা দেখি, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমরা ভিডিও দেখি। ভিডিও দেখলে মনে হয় না যে উনি আমাদের মাঝে এখন নেই। আমার 4 দিন ধরে আসতে ইচ্ছে করতেছিল যে একটু ফাঁকা হলে আমি আসবো, আইসা ওনার কবরটা জিয়ারত করবো। তো ওনাকে আর কি ভোলা যাচ্ছে না, এতদিন হয়ে গেল তবু ওনাকে ভোলা যাচ্ছে না। ওনাকে আমরা আমাদের মাথা থেকে ফেলতে পারতেছি না। হাদি ভাই যে আমাদের ছেড়ে চলে গেছে এটা আমরা বিশ্বাসই করতে পারতেছি না। ওনার যেই কথাগুলো, সেই কথাগুলো একদম ডিরেক্ট ব্রেনে যাওয়া লাগতো আমার। একজন মানুষ হিসাবে এতটা সহজ, এতটা সরল, এতটা সততার অধিকারী বিশেষ করে এই জামানায় বিরল। আর বিশেষ করে হাদি ভাইয়ের মাঝে যে মানবীয় যে গুণাবলীগুলো, সততা, সত্যবাদিতা, সরলতা, সহজতা, মানবীয় অসংখ্য গুণের প্রকাশ হাদি ভাইয়ের মাঝে আমি দেখেছি। তার ছোট্ট জীবনে মানুষের যতটুকু ভালোবাসা অর্জন করেছেন, এই ভালোবাসা অর্জন করতে একজন মানুষের শতাব্দীর পর শতাব্দী লেগে যায়। হাদি ভাই লাখো কোটি তরুণের শত কোটি বছরের অনুপ্রেরণা হয়ে থাকবেন। সবাইরই প্রয়োজন হাদির মতো চরিত্র গঠন করার। আমরা চাই বাংলাদেশে সৎ এবং সততা প্রতিষ্ঠিত করে আমাদের প্রজন্মের যে ছেলে সন্তানরা আছে হাদির মতো হোক। এই দোয়াই আল্লাহর কাছে করি, বাংলাদেশে আরো অনেক হাদি তৈরি হোক।